দেশের জন্য আমার স্বামী শহীদ হয়েছে, এটা ভাবতেও কিন্তু আমার ভালো লাগে। ওর জন্য আমি যেখানে যাই অনেক সম্মান পাই। কিন্তু যদি এখন কোটি কোটি টাকাও দেয়, তাও তো আমার স্বামী পাচ্ছি না। আমি যখন সারাদিন চলে যাই, সন্ধ্যা লেগে যায়, তখন দুইটা ছেলে মেয়ে বাপের জন্য কত কাঁদে কাঁদে। আম্মু সবাইয়ের বাবা আসে, আমার বাবা আসে নাকি। ঈদের দিন আমার মেয়ে বলছে, আম্মু আমি কার হাত ধরে বেড়াবো? আম্মু মেলায় এত কিছু বিক্রি করে, বাবা বিক্রি করে না, তুমি বাবা কিনে আনতে পারো না? প্রতিদিন চাঁদ দেখা থেকে আমার মেয়ে ঘুমাসাই বলে, তোমার বাবা ওই চাঁদে চলে গেছে। ছাত্রগণের আন্দোলনে আমার স্বামী গেছিল, যাওয়ার পরে যখন বাড়িতে বাইর হয়েছে তখন বেলা 9টা, 9:30 বাজে। আর ওনার খোঁজ পাইছে তখন বেলা 1টা বাজে। 1টার সময় আমার ছেলে ফোন দিয়ে যখন বলছে, আব্বা আপনি কোথায়? তখন কাছে আমি 6 রাস্তার মোড়ে, আমি এরকম যুদ্ধর মাঠে আইছি, ছাত্রগণের সাথে আমি আন্দোলনে আইছি। আমার ছেলে যখন বলছে, যাবো, আপনি কি করতে গেছেন? আমি যাবো। তাই আপনি কিসের জন্য গেছেন? তখন বলছে উনি যে আমি খালি হাতে আসিনি, ফোন রেখে দাও, আমার কথা বলার সুযোগ নাই। তখন আমার নাতনি আর ওই কথা বলল। তারপরে আমি বলছি যে তোমার 1 পা উপরে 1 পা কবরে, আর তুমি মারামারি করতে গেছো, তোমাকে আমি বাড়ির ভিতরে আর ঢুকতে দেবো না, গেটে তালা দিয়ে দেবো। সত্যিই আম্মু গেটে তালা দিয়েই থুলাম। আরও মানুষের স্বামী মরেছে। আমার এই 12 মাসে আমার 17টা স্যালাইন গেছে। আর আমি স্ট্রোক করা মানুষ, আমার বাড়িতে তাও কয়েক মানে ইনকামের লোকই তো নাই, উনি ছিলেন। ওরা আওয়ামী লীগ সরকার থাকাকালে ওরা যা মানুষের পরে যা তশরিফ করেছে, অতিরিক্ত করেছে, মানে বিএনপি দলের একটু অস্থিরতা থইনি। ওরা চাঁদাবাজ, ওরা ছিনতাই করে, ওরা লুট করে, ডাকাতি করে, আরো মানুষের খালি অস্ত্র দিয়ে আঘাত করে। বাবুল, সবুজ, মামুন, বাবুলের বাবা পান্না, রাজন, ঝন্টু, বিজয়, তারপরে আলম, মকলেশ, অনেক মানে 20-22-23 জন ছেলে পেলে অস্ত্র নিয়ে, বড় বড় অস্ত্র নিয়ে ওখানে লুকায় থাকে, বাপ বেটা সহ। আমার ছেলে মারিয়ে ওখানে রাত 8টার সময় একদম শেষ করে 2-1টা পাও কাটিয়ে ঝুল ফেলাই দিছিল, আর একটা পাও কাঁচা 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 করে কাটেছিল। প্রায় 30-40 জায়গায় কাটেছে। আমার 2 ছেলে, একটা মেয়ে। মেয়েটা বিয়ে অনার্স পড়তো, মেয়েটার কিডনি নষ্ট হয়, মারা যায়। তার 1.5 বছর পর আমার হাজবেন্ড স্ট্রোক করে মারা যায়। আমি 2টা ছেলে নিয়ে আমি ঘরে মাথা দিয়ে থাকতাম। আমার 2 ছেলে উপরে সংসার ছিল। আমার ছোট ছেলে, ওইটা ছোট ছেলে, 1 ছেলে 1 মেয়ে। ছেলেটা 40 দিন কার থেকে গেছে, আর মেয়েটা 5 বছরের থেকে গেছিল। আমি খুব অসহায়, আমার মতন অসহায় কেউ নেই। 4-5 তারিখে যে হামলাগুলো হয় পুলিশের সাথে এবং যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের সাথে যে আমাদের সাথে সংঘর্ষ হয়, এটা আমার মনে হয় ঢাকার পরে আমাদের অবস্থান। কিন্তু আমরা এই পরবর্তীতে যে অভ্যর্থনার পরে যেটা পেলাম, যে আমরা যারা আহত তাদের নিয়ে কেউ কথা বলে না, এবং আমরা যারা মামলা করেছি এর বিচার মানে না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ এখনই জুলাইদের নিয়ে যে এরকম ভাষা, এবং পুলিশ আমাদের উপরে যে নির্যাতন করছিল, ঠিক এখনই তার আবার সেই চিন্তাটাই দেখতে পাচ্ছি যে পুলিশের ভূমিকা আমাদের প্রতি একই অবস্থা। আমরা কোনো যায় যদি শোনে আমরা জুলাই যোদ্ধা, পুলিশ মনে হয় একটু ভিতরে রেগে যায়। আক্রান্ত হয়েছি তো 5 তারিখে। 5 তারিখে আশরাফ ভাই, আমরা একই সাথে ছিলাম। আশরাফ ভাই আমার ডান সাইডে বাম সাইডে অবস্থান করছিল। উনি গুলি খায় পড়ে গেছে সঙ্গে সঙ্গে। আপনি যখন তাকে তুলতে যাই, মানে হাঁটু গাড়া দিয়ে বসে তুলতে যায়, তখন পিছন থেকে গান ফায়ার করে ইনস্ট্যান্ট আমি বুঝতে পারলাম আশরাফ ভাইয়ের আর কোনো সেন্স নেই। তারপরে আমি ওখান থেকে আমি তো বুঝে ফেলছিলাম আমি মারা যাব। দোয়া দরুদ পড়লাম, কালেমা পড়লাম যে মারা যাচ্ছি, শহীদ হচ্ছে। তো হঠাৎ করে 4 জন এসে আমাকে ওখান থেকে তুলে নিয়ে চলে আসলো।
এই হচ্ছে পরিস্থিতি। পরে আশরাফ ভাইয়ের বিষয়টা আমি বাড়িতে ফোন দিয়ে বলি যে আমি এরকম সামান্য আহত হয়েছি। কারণ আমি যখন আহত হই তখন আমি প্রথমে ভাবছিলাম মারা যাব, তার কিছুক্ষণ পর ভাবছি যে মনে হয় সুস্থ হয়ে যাব। বাড়িতে বলছি যে ফোন দিয়ে বলছি আমার সামান্য একটু লাগছে আর আশরাফ ভাই মারা গেছে, স্পট ডেট। এই হচ্ছে মূল ঘটনা। তারপরে এই 1:45-এর পর থেকে কি ঘটেছে, কার মাধ্যমে ঘটেছে, কারা ঘটাইছে, এগুলো আমার আর নখদর্পণে নেই। এখন হচ্ছে আমি দীর্ঘ 60 দিন বিছানায় ছিলাম। আমার অবস্থা এতটাই করুণ হয়ে গিয়েছিল, আমি যখন ঢাকা সিএমএস থেকে বাড়িতে আসি, বাড়ি থেকে যখন আবার দিকে অবস্থা খারাপ, যশোর সিএমএসে যাওয়ার সাথে সাথে 5 দিন আইসিইউতে ছিলাম। এক কথায় হচ্ছে আমি 5 আগস্ট থেকে শুরু করে 5 অক্টোবর পর্যন্ত টানা বিছানায়। 4 তারিখে পুলিশের সাথে আমাদের একটা ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়। সেদিনও পুলিশ আমাদের উদ্দেশ্য করে টিয়ার শেল, তারপরে আপনার গুলি ছুড়ে, ওই দিনও অনেকে আহত হয় 4 তারিখে। তো 4 তারিখের টা আমি সঠিক কাউন্ট করে বলতে পারবো না। সেদিন অনেকেই আহত হয়, হসপিটালে ভর্তি করা হয় এবং কিছু আমাদের সহযোদ্ধা অ্যারেস্ট হয়। আর 5 তারিখের যে ঘটনাটা ঘটে, 5 তারিখে আমরা একই সময় সকাল 10টা থেকে হাসপাতাল মোড় থেকে আমরা আন্দোলনটা শুরু করি। 5 তারিখে আপনার 10টার কিছুক্ষণ পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের একটা গাড়ি বিজিবি সদস্যদের নিয়ে 6 রাস্তার মোড় এবং ব্রিজের নিচে গুলিবর্ষণ করে। তো গুলিবর্ষণ করার পরে পুরো হরিপুরবাসী এবং ব্রিজের নিচের যে আমরা সাধারণত বলে থাকি যে বস্তিবাসী, আমাদের এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। এবং 5 তারিখে পুরোটা সময় সকাল থেকে শুরু করে পুরোটা সময় পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীদের একটা সমন্বয়হীনতা শুরু হয়, ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং পুলিশ নির্বিচারে গুলি চালায়। সবথেকে কষ্টের ব্যাপার হচ্ছে পুলিশের পাশাপাশি আমি সব পুলিশকে দায়ী করব না, কারণ কিছু পুলিশের সাথে আমাদের সমন্বয় হয়েছিল। আমরা চাচ্ছিলাম যে পুলিশ আমাদের আক্রমণ না করবে, আমরা পুলিশকে আক্রমণ করব না। তো কতিপয় কিছু পুলিশ সদস্য এবং স্থানীয় ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের নেতারা, বিশেষ করে বড়বাজারের দিক থেকে আসা কিছু সশস্ত্র আওয়ামী লীগের নেতারা এই নির্বিচারে গুলিগুলো চালায়। এবং সবচেয়ে মর্মান্তিক বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা প্রায় 12টার কিছু সময় পরে আমরা খবর পেয়ে গেছিলাম যে স্বৈরাচার শেখ হাসিনা তার গদি ছেড়ে অলরেডি পালিয়ে গেছে। তখন কুষ্টিয়াবাসী সারা বাংলাদেশের মানুষের মতো কুষ্টিয়াবাসী বিজয় উদযাপন করছিল। যখন বিজয়ের দ্বার প্রান্তে আমরা যখন বিজয় উদযাপন করছি, ঠিক সেই সময় নির্বিচারে গুলি চালিয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতারা এবং কতিপয় কিছু পুলিশ সদস্য আমাদের 6 জন আমাদের সহযোদ্ধা আমাদের কুষ্টিয়ার ছাত্র জনতাকে স্পট ডেড করে ফেলে। তো এটা আমাদের জন্য সবচেয়ে মর্মান্তিক একটা বিষয়। যখন আমরা আনন্দে মাতোয়ারা, যখন আমরা স্বাধীনতার সুখ ভোগ করতে যাচ্ছি, ঠিক সেই মুহূর্তে এই নৃশংস হত্যাকাণ্ডটা হয়েছে। এবং 5 তারিখে সত্য বলতে গেলে হাজার হাজার মানুষ বুলেটবিদ্ধ হয়েছে।